আপনি যখন বিপদে পড়ে আমাদের বাড়িতে ছিলেন তখন আপনার প্রতি কিন্তু আমাদের একটা মায়া জন্মে গেছিল। এই মায়াটার কোনো সংজ্ঞা নাই, সেই জন্য বলছিলাম আপনি আমাদের সাথে রসুলপুর চলেন, তাহলে অন্তত এইসব ঝামেলা থেকে আপনি একটু দূরে থাকলেন। আগে আমার এখন মাফ করে দেন। বলছিলাম কি, ধরেন বৈরাম খানে তো ওই টেডির ঘটনা ধরছে, এখন তো এই বৈরাম খাই দিবারে ডিস্টার্ব করবে। আমার দিবারে নিয়ে কথা কইতেছ? দিবারে ডিস্টার্ব দিতে তোর কি? হ্যাঁ তোর কি? আসলে বস ওই টেডি আমার বন্ধু ছিল তো। কি কইলি? টেডি তোর বন্ধু, ওই দিবাও তোর বন্ধু? ফাজিল জানি কোন আনকার, একটা চট দিয়ে তোর দাঁত ফালাই যা আমার সামনে দেখা। রুহির কি খবর? রুহি ঠিক আছে বস। মুসলিম সরকার রুহিরে তুলে নেওয়ার জন্য আবার কোনো হুমকি ধুমকি দিছিল নাকি? না দিব না দিব না দিব না, আর হুমকি দিব না। ও বুঝে গেছে যে আর হুমকি টুমকি দিয়া কোনো লাভ হইব না। বস, মুসলিম সরকার একটা স্যাঁচড়া টাইপের লোক, ওরা আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না, তাই আমার মনে হইতেছে যে ও আর ডিস্টার্ব দিব না। বস ওই রুহিরে আবার লেখাপড়া করতে গেছি, তা ও রাজি হয়েছে। এখন যদি আপনি কলেজের প্রিন্সিপালকে একটু বলে দিতেন খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কোমরে তুই একদিন রুহিরে আমার কাছে নিয়ে আয়, আমি ওর লগে কথা বলবো। আচ্ছা কবে আনবো? আনার আগে একদিন ফোন করিস, ফোন করে তারপরে নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা বস, ওই যে জাহানারা খুনের কোনো ক্লু পাওয়া গেছে? না রে, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায় নাই। পুলিশ অনেক তদন্ত করতেছে কিন্তু কোনো কুল কিনারে করতে পারতেছে না। কত মানুষকে যে সন্দেহের তালিকায় নিয়ে গেছে তুই কল্পনাও করতে পারবি না। এই দেখ, এই যে জাহানারার খালাতো ভাই, কি জানি নাম, সাদেমান। সাদেমান, সাদেমান রে পর্যন্ত সন্দেহের তালিকায় নিয়ে আসছে, তারে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতেছে। এইটা কোনো কথা? সাদেমান তো খুব ভালো ছিল, আমি ওরা খুব ভালো করে চিনি। হ্যাঁ, তুই তো কইতেছস যে ভালো মানুষ, তুই ভালো করে চিনস। তুই আসলে মানুষকে কতটা চিনস, বা আমরা একজন মানুষকে কতটা চিনি? একজন মানুষ কিন্তু আরেকজন মানুষকে পুরোটা চিনতে পারে না। তার মনের ভিতরে কি আছে আর সে কি করে সেটা সে ছাড়া আর কেউ জানে না। ঠিক কথা কইছেন বস। আরে সাদেক কাকা, তার কান্না দেখে খুব কষ্ট লাগতেছিল, অনেক কাঁদতেছে, কাঁদতে কিন্তু অসুস্থ হয়ে গেছে। ও আরেকটা বড় ব্যাপার বস, এই যে সীতা বাহিনী, এই যে বকুলপুরে রসুলপুরে যে পরিমাণ উৎপাত করতেছে, তো আমাদের জন্য একটা লজ্জার বিষয়। খুঁজে বের করা যায় না? কি করুন ক, আমি তো চেষ্টা কম করতেছি না। আমি চেয়ারম্যান হইয়া এখনো পর্যন্ত এই যে ঘটনাগুলো ঘটতেছে তার কুল কিনারা করতে পারতেছি না। ক, এটা আমার জন্য একটা ব্যর্থতা না? অবশ্যই। পুলিশও তো অনেক চেষ্টা করতেছে, পুলিশও তো কোনো কুল কিনারা করতে পারতেছে। এই যে দেখ, এই বকুলপুরের মানুষ আমাদের ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, আমি তাকে সেবা যত্ন করবো, এই গ্রামের নিরাপত্তার দায়িত্ব পালন করব, সেইটা আমি পালন করতে পারতেছি না। এটা আমার জন্য কত বড় একটা লজ্জার বিষয়। বস, বলতেছিলাম কি, আমার একবার পাওয়ার দেন, আমি খুঁজে বের করে দিই। খবরদার, তুই আর এই সমস্ত মধ্যে যাবি না। বিরাট বড় একটা ফারাক থেকে তুই বাইসে আসছস, এখন তো সাবধানে চলতে হইবে। আমি কারি কি কই ক, আমার তো কেউ সহযোগিতা করে না, সবাই আমার